ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 10 সেকেন্ড সামেটিভে ভলিউম 1-এর জীবনবিজ্ঞানে যে পঞ্চম স্কুল ও 5 নম্বর স্কুল কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশনের প্রশ্নের সমাধানগুলি দেখে নেব। তো দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে 1 মার্কের 9টি এমসিকিউ। তো প্রথম যে এমসিকিউটি রয়েছে ক্লক অফ এজিং বলা হয়, এটা হবে থাইমাস গ্রন্থিকে। মানুষের জননকোষে অটোজোম ও সেক্স ক্রোমোজোমের সংখ্যা হলো এটা 22। যে দুটি অঙ্গ সমসংস্থান নয় তা হলো বাদুড়ের ডানা, পতঙ্গের ডানা। যৌন অযৌন জনন উভয় দেখা যায়, এটা হবে ফিতাকৃমি। রক্তজঞ্জনকারী ফ্যাক্টর 9X মানে 9 এর অভাবে যে রোগ হয় সেটা হলো হিমোফিলিয়া বি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, জোড় কলম পদ্ধতিতে স্টক ও শিওনের জোড়া হয় ক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়ামে। নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছে কুঞ্চিত হলুদ মটর গাছের ফিনোটাইপের জন্য দায়িত্ব বাছাই করা। আর ঘয়টি হবে। ল্যামার্কে তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নির্মিত হয়ে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। বাতাসে ওড়বার জন্য পায়রার দেহে যে অংশটি অবলুপ্ত সেটি হলো পিত্তথলি। এই 9টি এমসিকিউ হয়ে গেল। এরপরে তোমরা বিভাগ যে খ, সে বিভাগ খয়ে যে প্রথম যে প্রশ্নটি রয়েছে, নিচের বাক্যগুলি উপযুক্ত শব্দ শূন্যস্থান পূরণ করো। প্রকৃতপক্ষে আলুর চোখ হলো ড্যাশ মুকুল, এটি হবে আলুর চোখ হলো কাক্ষিক মুকুল। এরপরে 2.2 রয়েছে টি জিনের বিপরীতধর্মী অ্যালিলটি হলো, এই প্রশ্নটির উত্তরে টি জিনের বিপরীতধর্মী অ্যালিলটি হলো প্রচ্ছন্ন অ্যালিল, ছোট হাতের টি। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, সত্য মিথ্যা নিরূপণ করো। ভ্রূণ অবস্থায় সকল মেরুদণ্ডী প্রাণীর ফুসফুস থাকে, এটি হবে তোমার 2.3 দাগে মিথ্যা। এরপরে 2.4 দাগে রয়েছে অনুক্রমে হ্যাপ্লয়েড দশাকে যৌন দশা বলে। 2.4 দাগে যে প্রশ্নের উত্তরটি হবে সত্য। এবারে ডান বাম মেলানো রয়েছে 2.5, 2.6, 2.7। তো 2.5-এ যেটি রয়েছে ফিতোকেবনের সূত্র, এটা হবে এক সংকট জনন পরীক্ষা। 2.6-এ রয়েছে ফাইলোক্লাড, এটা হবে সবুজ রসালো কাণ্ড। 2.7 রয়েছে অক্সিন, এটা হবে অণু বিস্তারণ। এরপরে নেক্সট যে বিভাগ খতে যে আরেকটি প্রশ্ন রয়েছে 2.8-এ বিসদৃশ হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, বর্ণনধতার মায়োপিয়া। এই বিসদৃষ্টির মধ্যে উত্তর হবে তোমার মায়োপিয়া 2.8-এ। এরপরে 2.9-এ রয়েছে সমবৃত্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে। 2.9-এ সমবৃত্ত অঙ্গ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। এরপরে তোমার রয়েছে যে দেখো বিভাগ গতে কোনো গাছের পাতার কোষে ক্রোমোজোম সংখ্যা 14 হলে পরাগরেণু, ডিম্বাণু, শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা নির্ণয় করো। এখানে 2n সমান হলো তাহলে কত 14, তাহলে n সমান কত 2n, তাহলে n সমান কত 2 দিয়ে ভাগ 7। ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা n সমান হবে 7টি, পরাগরেণুতে ক্রোমোজোমের সংখ্যা হবে 7টি, কিন্তু শস্য নিউক্লিয়াস ক্রোমোজোমের সংখ্যা 3n, অর্থাৎ 3 দিয়ে গুণ হয়ে 3 7 21টি। এই হবে অঙ্কটি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.2 দাগে ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক স্থাপন করো। ফিনোটাইপ জিনোটাইপের মধ্যে সম্পর্ক স্থাপন করে দেবে একজন ব্যক্তির জিনোটাইপ হলো তাদের ডিএনএর অনন্য ক্রম। আরও নির্দিষ্টভাবে এই শব্দটি একটি নির্দিষ্ট জিনের জন্য একজন ব্যক্তি তাদের মা এবং বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত দুটি রূপকে বোঝাতে ব্যবহৃত হয়। আর ফিনোটাইপ হলো ওই জিনোটাইপের পর্যবেক্ষণযোগ্য অভিব্যক্তি, একজন ব্যক্তির উপস্থাপনা। এবার বিভাগ গতে দেখবে 3.3-তে রয়েছে একজন মৎস্য শিকারী উপস্থিতি অনুভব করে ভাসতে থাকা একটি মাছ জলে গভীরে প্রবেশ করলো। মাছের এরূপ অভিযোজনের জন্য দায়ী অঙ্গটির ভূমিকা ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তর হবে অভিযুক্ত যে রুই মাছের পটকাটি মেরুদণ্ডের নিচে উদর গহ্বরে অবস্থিত। পটকাটি দুটি প্রকোষ্ঠ বিভক্ত। সামনের প্রকোষ্ঠে থাকা রেড গ্রন্থি থেকে নির্গত গ্যাসে পটকা স্ফীত হয়ে মাছকে জলে ভাসতে সাহায্য করে। আর পেছনের প্রকোষ্ঠে থাকা রেটিয়া মেরিবিলিয়া নামক রক্তজালক ওই গ্যাসকে শোষণের মাধ্যমে মাছটিকে জলে ডুবতে সাহায্য করে। এইটি হলো প্রশ্নের উত্তর, মাছের পটকা সাহায্য করে। এরপরে তোমার যে প্রশ্ন রয়েছে বিভাগ যে গয়ে 3.4-এ যে স্ট্যানলে মিলার ও হ্যারল্ড উডের যে পরীক্ষা, সেই পরীক্ষায় কী কী গ্যাস কোন অনুপাতেও নেওয়া হয়েছিল ও পরীক্ষার ফলে উৎপন্ন একটি যৌগের নাম লেখো। নেওয়া হয়েছিল কি মিলার উডের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, জলীয় বাষ্প নেওয়া হয়েছিল। অনুপাত কত 2:1:1। আর উৎপন্ন যৌগ কি গ্লাইসিন, অ্যালানিন, গ্লুটামিক অ্যাসিড, এগুলো হচ্ছে জৈব যৌগ উৎপন্ন হয়েছিল। এরপরে 3.5 দাগে রয়েছে বর্ণনাতার বংশগত সঞ্চারণ কিভাবে ঘটে তা একটা ক্রসের সাহায্যে দেখাও। তোমরা ক্রসটি দেখতে পাচ্ছ, এটি স্ক্রিনশট মেরেও তোমরা দেখে নিতে পারো। দেখতে পাচ্ছ, এটি হচ্ছে স্ক্রিনশট মেরে দেখে নেবে এবং ভালো করে দেখে নাও। এরপরে বিভাগ গতে রয়েছে যে বাহক দুটি জৈবকের নাম, তারা কোন উদ্ভিদের পরাগযোগে সাহায্য করে। তো বায়ু সাহায্য করে ধান, গম, জ্বরে পরাগযোগে। জল সাহায্য করে পাতা সাজিয়ে এবং পাতা শ্যাওলার কাজে। এরপরে 3.7-এ রয়েছে যে তোমার 3.7 উত্তরবঙ্গে জঙ্গলে খাদ্যের অভাব, হাতিদের চলার পথে রেললাইন উপস্থিতি কী ধরনের জীবন সংগ্রামে অবতীর্ণ করছে। উত্তরবঙ্গে যখন বন কেটে ওখানে হাতির যাতায়াতের পথে রেললাইন বসানো হচ্ছে এবং জনবসতি গড়ে উঠছে, তারপরে মানুষের সঙ্গে কিন্তু একটা হাতির সংঘাত বেঁধে যাচ্ছে।
এরপরে 3.8, সেই 3.8-এ রয়েছে যে হোমোজাইগাস ও হেটেরোজাইগাস জীবের মধ্যে পার্থক্য লেখো। পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ জিনের প্রকৃতি এবং জীবের প্রকৃতি, এই দুটির মধ্যে পার্থক্য লিখতে বলেছে। জিনের প্রকৃতি দেখতে পাচ্ছ এই জীবের ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত জিন দুটি উভয় প্রকট বা প্রচ্ছন্ন প্রকৃতির হোমোজাইগাস, আর হেটেরোজাইগাসে হচ্ছে এই জীবের ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত জিন দুটি জিনে একটি প্রকট ও অন্যটি প্রচ্ছন্ন প্রকৃতি। এই হলো বৈশিষ্ট্য, তোমরা দেখে নাও ভালো করে, স্ক্রিনশট করে দেখে নিতে পারো। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়, এবং লাইক ও কমেন্ট করবে।